মাঠে কাবরেরার দল অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ হেরে যায়, আর মাঠের বাইরের অব্যবস্থাপনার কারণে ফুটবল দর্শকরা মাঠের ভেতরে ঢুকতে পারেনি। বাফুফের পেজে বলা হয়েছিল 3টা থেকে 7টার মধ্যে স্টেডিয়ামে ঢুকতে হবে, কিন্তু 7টার পরে বা আগেও অনেক দর্শক মাঠের বাইরে টিকিট কিনেছেন। টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাওয়ার কারণ এটাই ছিল বলে মনে হচ্ছে। কিন্তু দর্শক দেরি করে আসায় বা স্টেডিয়ামের বাইরে থেকে টিকিট কেনায় তারা ঢুকতে পারেনি মাঠের ভেতর। মাঠে ঢুকতে না পারা দর্শকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে। এক বাবা ও তার কন্যার সঙ্গেও এমনই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে স্টেডিয়ামের 3 নং গেটের সামনে। তারা বলেছে, ঢুকতে দেয় নাই কেন? আপনি কখন আসছেন? 8টার পরে। 8টার পরে আসছেন? আপনার টিকিট আছে? এই যে আমারও মারছে, আমার মেয়েরও মারছে। মানিকজন মানি হইছে। হ্যাঁ, এটা ছোট মেয়ে, ওগুলা তো মানা হইছে। মেয়ে মানুষের গায়ে কিভাবে হাত তুলে দিবে? এখানে আমি আর অন্য সাথে দেখতে আসছি। পুলিশ এখন কি বলছে? পুলিশ এখন কি বলছে? এখন এই যে ঢুকতে দিবে না। ঢুকতে দিবে না মানে দিবে না। ঢুকতে দিবে না আমাদের লাঠি চার্জ আমাদের উপর। 30 থেকে আমরা ঢুকতে পারি না। আমার মেয়ে মাসা লাগে। তোমাকে কি মারছে? হ্যাঁ? পুলিশ একটা বাড়ি মারছে। 400 টাকার টিকিট 1500 টাকা বেচছে ওই সাইডে। টিকিটের লোকগুলা তো অন্তত ঢুকাই। হ্যাঁ 1500 টাকা 2000 টাকা বেচছে। এবার 1500 টাকা টিকিট পেয়ে আবার টিকিট পায় না। ঢুকতে পারবো না। আমরা 400 টাকা টিকিট 800 টাকা দিয়ে কিনছি। দুইটা টিকিট 1600 টাকা দিয়ে কিনছি। কিনছি অনলাইনতে। এই যে যারা কিনছে ওরা বিক্রি করতেছে। হ্যাঁ ব্যাগে কিনছি। খেলা দেখবো না, দেশের খেলা যদি অনলাইনে টিকিট না পাই। এভাবে কেউ মারে মানুষে? আমরা কি রোহিঙ্গা না বাঙালি? রোহিঙ্গারও তো ভালো আছে, আমরা ভালো নাই কেন ভাই? আমরা খেলা দেখতে যাবো, খেলা দেখতে পারি না কেন? আমরা ঢুকতে পারি না কেন? 5 মিনিট 2 মিনিট লাগে কেন ঢুকতে পারি না? এখানে গেট আউট, গেট লক, আগামী মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে ভারত। সে সময় দর্শকের আরো চাপ থাকবে। টিকিট কালোবাজারি বা মাঠে ঢোকা নিয়ে বাদানুবাদ এড়াতে আশা করছি বাফুফে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।